দেখুন, গণ অভ্যুত্থান হয়েছে, তার আগে 15 বছর একটা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ছিল। দীর্ঘ সময় দেশের সাধারণ মানুষ যেমন ভোট দিতে পারেন নাই, একই সাথে এটা সত্য যে অনেক ত্যাগী সংগ্রামী রাজনীতিবিদ রয়েছেন যারা কখনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন নাই। এত দীর্ঘ সময় পরে যখন নির্বাচন হচ্ছে, বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দল, এখানে অভ্যন্তরীণ প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রত্যেকটা আসনে তো একজনের বেশি মনোনয়ন দেওয়া সম্ভব হয় না। সুতরাং অনেক আসনে এমন অনেক প্রার্থী রয়েছেন, অনেক ত্যাগী, অনেক সংগ্রামী, এই দলের জন্য ওনাদের অনেক বড় ভূমিকা রয়েছে। হয়তো কারো কারো ভিতরে সেই অনুভূতি রয়েছে যে নমিনেশনটা তিনি পেতে পারতেন, হয়তো নমিনেশন উইথড্রয়ালের সময় চলে গিয়েছে। এখন আমাদের নির্বাচন পরিচালনা কমিটি থেকে ওনাদের সাথে আলাপ আলোচনা করা হবে, বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে আলাপ আলোচনা করা হবে। তারপরে যদি কেউ থাকেন নির্বাচনী মাঠে, অবশ্যই দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, এবং যারা যারা রয়েছেন সেক্ষেত্রে দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে শেষবার কথা বলার পরে। এবং আমরা তো অবশ্যই যাব পুরো দল এবং দলের প্রতিটা অঙ্গ এবং সহযোগী সংগঠন যেন এক হয়ে যারা ধানের শীষে কাণ্ডারি ওনাদেরকে বিজয়ী করবার জন্য সর্বশক্তি দিয়ে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন। যারা সেটি করবেন না তাদের জন্য তো অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা দল থেকে নেওয়া হবে। ভবিষ্যতে নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্টবে। ওয়েলকাম টু সল্টবে। আমরা বিশ্বাস করি আমাদের গণ অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা ছিল একটা গণতান্ত্রিক বাংলাদেশ, সেটি বিনির্মাণের জন্য নির্বাচনী আচরণ বিধি কিন্তু প্রত্যেককে মানতে হবে। বাসায় বাসায় গিয়ে ভোটার আইডি কার্ড সংগ্রহ করা, বিকাশের নাম্বার নেওয়া, এটি তো কোনোভাবেই কাম্য না। আমরা বলছি সাধারণ মানুষ যেন এগুলোর ব্যাপারে সজাগ থাকেন, কারণ জনগণের অনেক আকাঙ্ক্ষা রয়েছে এবার ভোট দেওয়ার ক্ষেত্রে। সেখানে লেভেল প্লেইং ফিল্ড যেন নষ্ট না হয়। আমরা যদি দেখি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কেউ সংঘবদ্ধভাবে বিভিন্ন জায়গায় গিয়ে ব্যালট বাক্স নিয়ে, আমরা যেটা দেখলাম প্রবাসে, দেশের অনেক জায়গায় আইডি নিচ্ছেন, বিকাশ নাম্বার নিচ্ছেন, এগুলো অনাকাঙ্ক্ষিত। আমরা আমাদের দলের সব নেতাকর্মীকে আহ্বান জানাবো, আগামীকালকে থেকে যে প্রচারণা হয় সেখানে আমরা আমাদের ইতিবাচক রাজনীতিকে যেন ধারণ করে সাধারণ মানুষের কাছে ছুটে যাই, আমাদের পরিকল্পনাগুলো তুলে ধরি, এবং যে ধরনের অপপ্রচার রয়েছে সেটার বিরুদ্ধে যেন যা সত্য যা সঠিক সেটার পক্ষে অবস্থান নেই। এবং যারা এভাবে আইডি সংগ্রহ করছেন, যারা বিকাশ নাম্বার সংগ্রহ করছেন, এই নেতিবাচক রাজনৈতিক কৌশল থেকে যদি বেরিয়ে আসেন আমরা তাদেরকে সে আহ্বান জানাবো। নির্বাচন কমিশনে আমরা আহ্বান জানিয়েছি ইতিমধ্যে, ওনারা এটা নিয়ে কাজ করবেন বলে কথা দিয়েছেন। দেখুন, আমরা তো চাই একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি লেভেল প্লেইং ফিল্ড থাকে, জনগণের ভোটের অধিকার সত্যিকার অর্থেই মূল্যায়িত হয়, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে। সুতরাং লেভেল প্লেইং ফিল্ড সবচেয়ে বেশি তো আমরাই চাই, কারণ আমরা চাই নির্বাচনটা বিতর্কমুক্ত হোক। আমরা চাই নির্বাচনে জনগণ দীর্ঘদিন পরে যে আবেগ, আকর্ষণ, অনুভূতি রয়েছে তার উপর ভিত্তি করে ভোট দিতে পারো, সেই পরিবেশ যেন সৃষ্টি হয়, তার জন্য সবচেয়ে বেশি দায়িত্ব নির্বাচন কমিশনের। সুতরাং আমরা বরাবরের মতন বলে আসবো, একটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, এবং নির্বাচনটা যেন ত্রুটিমুক্ত হয়, নির্বাচনটা যেন বিতর্কমুক্ত থাকে, এবং সেই নির্বাচনে যেন প্রত্যেকটা দল নির্বাচনী আচরণ বিধি মেনে কাজ করে, সেটা অবশ্যই নিশ্চিত করতে হবে। সেই দায়িত্ব নির্বাচন কমিশনের। ইতিমধ্যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বেশ কয়েকটি প্রতিনিধি দল সেখানে গিয়েছেন, একাধিকবার মিটিং হয়েছে। আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছি তারা যেন এই বিষয়ে শক্ত একটি অবস্থান গ্রহণ করে। আমরা আহ্বান জানাবো যে সচেতন এবং দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে যেন প্রত্যেকে যার যার দায়িত্বটুকু পালন করে। অবশ্যই নির্বাচনী প্রচারণার আগে যদি বাসায় বাসায় গিয়ে এনআইডি তোলা হয়, বাসায় বাসায় গিয়ে বিকাশ নাম্বার নেওয়া হয়, এটি তো কোনোভাবেই কাম্য না। সুতরাং নির্বাচনী প্রচারণায় যেন প্রত্যেকে যার যে দায়িত্বটুকু আছে সেটা পালন করে, এবং নির্বাচনী নীতিমালা যেটা রয়েছে সেটা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে, সেটা আমরা সবার প্রতি আহ্বান জানাবো।